আচ্ছা, সো এখানে কেমিস্ট্রিতে তোমাদের যে কোশ্চেনটা দিছে, তো এটাতে হচ্ছে চ্যাপ্টার 6 থেকে যে সিকিউটা আছে ওইটা আগে সলভ করে দেখাই। আচ্ছা, সো চ্যাপ্টার 6 থেকে যেটা আসছে দেখো, চ্যাপ্টার 6 আসছে যে এটার স্টেমে দেওয়া যে এক্স ইজ অ্যান অর্গানিক কম্পাউন্ড। ইন দিস কম্পাউন্ড দ্য পার্সেন্ট অফ কম্পোজিশনস of carbon and hydrogen are 54.54% and 9.09% respectively. The molecular mass is 44. আচ্ছা, সো এখানে বলছে এই সিকিউটাতে লেখা যে এক্স হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড, আর এটাতে পার্সেন্টেজ কম্পোজিশন অর্গানিক কম্পাউন্ড, এইটার পার্সেন্ট কম্পোজিশন হিসেবে দেওয়া যে কার্বন আছে হচ্ছে 54.54% আর হাইড্রোজেন আছে হচ্ছে 9.09%। আচ্ছা, এখন এখানে অর্গানিক কম্পাউন্ড বলছে, তো অ্যাকচুয়ালি এখন এখানে দেখো এই দুইটা অ্যাড করলে কিন্তু 100% হয় না। 54.54 আর 9.09 অ্যাড করলে কিন্তু 100% হচ্ছে না। সো এই অর্গানিক কম্পাউন্ডটা ডেফিনেটলি অন্য কোনো এলিমেন্টও আছে। তো ইউজুয়ালি আমরা বাই ডিফল্ট যেটা অ্যাজিউম করি সেটা হচ্ছে অক্সিজেন, বাট এটা আসলে বলে দেওয়া উচিত ছিল যে এই অর্গানিক কম্পাউন্ডে বাকিটুকু হচ্ছে অক্সিজেন, বিকজ অর্গানিক কম্পাউন্ডে অ্যাকচুয়ালি কার্বন হাইড্রোজেন ছাড়া আরো অনেক কিছু থাকতে পারে। যেমন ধরো এরকম একটা অর্গানিক কম্পাউন্ড হইতে পারে, দ্যাট ইজ কার্বন আছে, হাইড্রোজেন আছে আর ক্লোরিন আছে। বাট এখানে যেহেতু বলা নাই, তো এখানে আমরা অক্সিজেন অ্যাজিউম করতে পারি। তুমি চাইলে অন্য কোনোটা অ্যাজিউম করেও করতে পারো, তোমার অ্যান্সার ঠিক মানে তোমার ওরকম 44 মলিকুলার ম্যাস আনতে পারলেই হয়েছে। তো এখানে আমরা হচ্ছে অক্সিজেন অ্যাজিউম করলাম, বাকিটুকু আছে অক্সিজেন। তো অক্সিজেন থাকবে হচ্ছে 100 মাইনাস 54.54 মাইনাস 9.09 এত পার্সেন্ট। সেটা কত আসে দেখো, 100 মাইনাস 54.54 মাইনাস 9.09, সো এটা আসে হচ্ছে 36.37%। সো এই পার্সেন্টেজগুলো ইউজ করে আমরা ফার্স্টে ওর এম্পিরিক্যাল ফর্মুলা বের করব, তারপর হচ্ছে আমরা মলিকুলার ফর্মুলা বের করতে পারবো। আচ্ছা, আর এখানে অবশ্য আরো একটা কোশ্চেন দেওয়া, এটা হচ্ছে 1 নাম্বার স্টেম, আর 2 নম্বরে দেওয়া আছে হচ্ছে যে একটা জারের ভিতর হচ্ছে 10 গ্রাম 2 লিটার সোডিয়াম কার্বনেট দেওয়া, 10 গ্রাম 2 লিটার সোডিয়াম কার্বনেট। তো বলছে যে এইটার কনসেন্ট্রেশন বের করো। খুবই ইজি কোশ্চেন, যে এটার কনসেন্ট্রেশন কত বের করো, কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কত। ওকে, সো আমাদের এই সিকিউটাতে এটা হচ্ছে গ্রুপ 2 এর 3 নাম্বার সিকিউ। তো এটা দুইটা জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ডের বা একটা জৈব যৌগের তোমার পার্সেন্ট কম্পোজিশন দেওয়া কার্বন আর হাইড্রোজেনের, বাকিটা আমি অক্সিজেন অ্যাজিউম করলাম। তো অক্সিজেন হচ্ছে 100 থেকে এই দুইটার সাবট্রাক্ট করে দিলে অক্সিজেনের পার্সেন্টেজ পাওয়া যাবে। আর সেকেন্ড স্টেমটায় দেওয়া একটা জারের ভিতর 10 গ্রাম 2 লিটার সোডিয়াম কার্বনেট দেওয়া আছে, তো ওই সলিউশনটার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কত। ওকে, সো আমরা ফার্স্টে এই কনসেন্ট্রেশন এটা করি, এটা সি নাম্বার কোশ্চেন, যে এটা কনসেন্ট্রেশন কত। তো এখানে দেখো ডাব্লু দেওয়া আছে, ডাব্লু হচ্ছে কত গ্রাম সলিউট আছে, সেটা হচ্ছে 10 গ্রাম। ভি দেওয়া আছে, ভি লিটারে দেওয়া আছে, সো ভি হচ্ছে 2 লিটার। আর মলিকুলার ম্যাস আমরা বের করতে পারবো সোডিয়াম কার্বনেট। তো সোডিয়াম কার্বনেটের মলিকুলার ম্যাস হচ্ছে 106। কিভাবে, 2 ইন্টু সোডিয়ামের মলিকুলার অ্যাটমিক ম্যাস হচ্ছে 23, তারপর কার্বনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 12, আর অক্সিজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 16, বাট তিনটা আছে দেখে 16 ইন্টু 3, সেটা আসে 106। সো এখন কনসেন্ট্রেশন বের করার ফর্মুলা আমরা জানি, S ইজ ইকুয়াল টু 1000 W বাই mv যদি v মিলিলিটারে হয়, আর শুধু W বাই mv যদি v লিটারে হয়। সো এখানে v লিটারে আছে, সো W বাই mv। তো এখন এখানে W কত, W হচ্ছে 10,
আর এম কত, এম হচ্ছে 106, ভি কত, ভি হচ্ছে 2। সো আমরা এখান থেকে পাবো 10 ডিভাইডেড বাই 106 ইন্টু 2 which is 0.0472। সো অ্যান্সার হচ্ছে 0.0472 মোলার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কেউ না বুঝে থাকলে চ্যাট বক্সে জানাও, আমি আবার বুঝাই দেব। আচ্ছা, কারো যদি অন্য গ্রুপের কোশ্চেন থেকে থাকে ওইগুলোও সেন্ড করতে পারো, যে তোমার কোশ্চেন যদি অন্য একটা হয় তুমি ওইটাও সেন্ড করে দিও, ঠিক আছে, আমি ওইটাও সলভ করে দিব। আচ্ছা, সো এরপর আমরা এই প্রথম কম্পাউন্ডটার মলিকুলার ফর্মুলা বের করি। ওইটার মলিকুলার ফর্মুলা বের করতে বলছে, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের পার্সেন্টেজ দেওয়া। সো এটা বের করি, এটা হচ্ছে ডি তে আসছে। সো বলা আছে কার্বন আছে হচ্ছে 54.54%। হ্যাঁ সাদি, তোমারটা পাইছি, 54.54%। হাইড্রোজেন আছে 9.09%। আচ্ছা, এটা পাশাপাশি লিখি, হাইড্রোজেন আছে 9.09%, আর অক্সিজেন, অক্সিজেন আছে হচ্ছে 36.37%। সো এরপর যেটা করতে হয়, মানে এই পার্সেন্টেজগুলোর যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে আমরা হচ্ছে মলিকুলার ম্যাস, সরি অ্যাটমিক ম্যাস দিয়ে ডিভাইড করব। সো আমরা এখানে 54.54 কে কার্বনের অ্যাটমিক ম্যাস, সেটা হচ্ছে 12 দিয়ে ডিভাইড করব। তারপর হাইড্রোজেনের এইখানেও 9.09, এটাকে হাইড্রোজেন অ্যাটমিক ম্যাস 1 সেটা দিয়ে ডিভাইড করলাম। আর অক্সিজেনের এখানেও 36.37 কে আমরা অক্সিজেনের যে অ্যাটমিক ম্যাস 16 সেটা দিয়ে ডিভাইড করলাম। আচ্ছা, সো এখন ডিভাইড করার পর যে নাম্বারগুলো আসবে দেখি সেই নাম্বারগুলো কত। 54.54 ডিভাইডেড বাই 12, এটা আসে 4.545, 4.545। তারপর 9.09 ডিভাইডেড বাই 1 হচ্ছে 9.09, আর 36.37 ডিভাইডেড বাই 16 এটা হচ্ছে 2.273, সো বা 2.27। সো এখন সবচেয়ে ছোট নাম্বারটা দিয়ে আমরা সবাইকে ডিভাইড করব। এখানে সবচেয়ে ছোট যে নাম্বারটা আছে সেটা দিয়ে হচ্ছে সবাইকে ডিভাইড করব। ও আচ্ছা, আরেকটা ব্যাপার, সবাই এখন থেকে আমার মেইন আইডিতে কন্ট্যাক্ট করে, আমার অন্য আইডিটা অফ করে দিছি। আচ্ছা, সো এখানে হচ্ছে সবচেয়ে ছোট নাম্বার আছে 2.27, তো আমরা সবাইকে 2.27 দিয়ে ডিভাইড করব। এটাকেও, তারপর এটাকেও, তারপর এটাকেও। সো এখানে কত আসে দেখো, 4.545 ডিভাইডেড বাই 2.27, এটা হচ্ছে 2। তারপর 9.09 ডিভাইডেড বাই 2.27, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 1। সো ওদের রেশিও কত হবে, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের, সেটা হবে 2:4:1। সো কম্পাউন্ডটা এম্পিরিক্যাল ফর্মুলা হবে এরকম, এখানে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা হবে, এম্পিরিক্যাল ফর্মুলা, তো সেটা হবে C2H4O। ওকে, C2H4O। এখন C2H4O এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা, তো এম্পিরিক্যাল ম্যাস কত দেখো, এম্পিরিক্যাল ম্যাস হচ্ছে কার্বনের 12x2, হাইড্রোজেনের 1x4, আর অক্সিজেনের 16x1। সেটা আসে 24 + 4 + 16 which is 44। সো মলিকুলার ম্যাস দেওয়া আছে 44, মলিকুলার ম্যাস দেওয়া আছে 44। সো এন কত, এন হচ্ছে মলিকুলার ম্যাস ডিভাইডেড বাই এম্পিরিক্যাল ম্যাস, molecular mass divided by empirical mass, which is 44/44 or
1। সো আমাদের মলিকুলার ফর্মুলা আসলে এম্পিরিক্যাল ফর্মুলার মতোই সেম। সো মলিকুলার ফর্মুলা হচ্ছে তোমার C2H4O, N এর ভ্যালু হচ্ছে 1 which is C2H4O, then এখানে একটা 1 or just C2H4O, C2H4O। ওকে, সো এই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার সলিউশন। আর এটার এ আর বি তে ছিল হোয়াট ইজ স্টয়কিওমেট্রি, ওটা তো পারবা। আর হোয়াট ইজ স্টয়কিওমেট্রি মানে কেমিস্ট্রির যেই ফিল্ডে এই কেমিক্যাল কাউন্টিং নিয়ে ডিসকাস করা হয়। আর হোয়াট ডু ইউ মিন বাই সেমিমোলার সলিউশন, সেমিমোলার মানে হচ্ছে যেই সলিউশনটার কনসেন্ট্রেশন হচ্ছে 0.5 মোলার, দ্যাট ইজ যেই সলিউশনটায় প্রতি 1 লিটারে 0.5 মোল সলিউট ডিজলভড অবস্থায় থাকে। আচ্ছা, এখানে ডি নাম্বার কোশ্চেনটা এরপর 4 নাম্বার কোশ্চেনটা দেখাই। আচ্ছা, সো এরপর হচ্ছে 4 নাম্বার কোশ্চেন। ওই এই সেটটার 4 নাম্বার কোশ্চেনে আছে, আমি স্টেমটা এখানে লিখতেছি, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন প্রডিউস করে। এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, জিঙ্ক হাইড্রোজেনকে সাবস্টিটিউট করছে। আচ্ছা, সো এখানে প্রথম কোশ্চেনটা দেওয়া হোয়াট ইজ এক্সোথার্মিক রিঅ্যাকশন, এতে দেওয়া এক্সোথার্মিক রিঅ্যাকশন হচ্ছে যে রিঅ্যাকশনে হিট প্রডিউস হয় বা যে রিঅ্যাকশনে হিট রিলিজ হয় সেটাই হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন বা তাপ উৎপাদী বিক্রিয়া। তারপর বলছে ডিটারমাইন দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন সোডিয়াম থায়োসালফেট। এটা ভাগ্যিস তোমাদের শিখাই দিছিলাম ওই দিন, বিকজ এটা তোমাদের বইতে ওই সোডিয়াম থায়োসালফেট নামটা লেখা নাই, বাট এটা ভাগ্যিস শিখাই দিছিলাম, তো ওইটাই আসছে যে সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 তে সালফারের অক্সিডেশন নাম্বার কত। সো সালফারের অক্সিডেশন নাম্বার কিভাবে বের করবা, এখানে সোডিয়াম হচ্ছে +1, এটা হচ্ছে x, এটা হচ্ছে -2, সো +1 * 2 + x * 2 + -2 * 3 is equal to 0। সো এখান থেকে আসে 2 + 2x - 6 is equal to 0, so 2x is equal to 4, x is equal to +2। এটা যারাই ক্লাস করছো সবার পারার কথা। সোডিয়াম টেট্রাথায়োনেট আসলেও পারতা, Na2S4O6, এটা হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট আর উপরেরটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। ভালো কোশ্চেন করছে তোমাদের, তোমাদের অ্যাটলিস্ট এমটির মতো বাজে কোশ্চেন দেয় নাই। এখন যেহেতু অফলাইন এক্সাম হয় এই জন্য বেশ ভালো কোশ্চেনই দিছে। আচ্ছা, তারপর বলছে হাউ মাচ জিঙ্ক ইজ নিডেড ফর 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড টু রিঅ্যাক্ট অ্যান্ড প্রডিউস প্রোডাক্টস কমপ্লিটলি। এটা চ্যাপ্টার 6 এর কোশ্চেন, সো এটাও তোমাদের পারা উচিত। এটাও দেখাই যে আমাদের রিঅ্যাকশনটা হচ্ছে জিঙ্ক প্লাস সালফিউরিক, এটা হচ্ছে তাহমিদের সেন্ড করা কোশ্চেনটা আমি সলভ করতেছি, সরি সাইবের সেন্ড করা কোশ্চেনটা সলভ করতেছি। আমি বাকি সেটগুলোও করে দিব, তোমরা কোশ্চেন পাঠাও আগে। তো জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, এখন এইটা একটা আসলে কনফিউশন যে সবসময় অক্সিজেন ইউজ করব কিনা। তো এখন দেখো আমাদের সময় যখন এই কোশ্চেনগুলো আসতো বলে দেওয়া থাকতো বাকিটুক হচ্ছে অক্সিজেন, বা বলে দেওয়া থাকতো এই হাইড্রোকার্বনটা অক্সিজেন কন্টেইন করে। এখন তোমাদের কেসে বলা নাই, এখানে অক্সিজেন ক্লোরিন অনেক কিছুই দেওয়া যেত। অনেক অর্গানিক কম্পাউন্ডে তো তোমার ফ্লোরিনও থাকে, লাইক এরকম CH3F। তারপর এটা তুমি যখন এই যে অর্গানিক কেমিস্ট্রি পড়াবো চ্যাপ্টার 11 তখনই দেখবা অনেক টাইপের অর্গানিক কম্পাউন্ড আছে। এখন থার্ড এলিমেন্টটা কি অক্সিজেন হবে নাকি এটা আসলে গ্যারান্টি দিয়ে বলা যায় না, বাট আমাদের কেসে মিলে গেছে আর কি। বাট আমি কখনো এরকম রুল শুনি নেই যে অলওয়েজ অক্সিজেন ইউজ করতে হয়, এরকম কখনো দেখিনি। বাট অলওয়েজ আমি দেখছি যে বলা থাকে কোশ্চেনে যে বাকিটুক হচ্ছে অক্সিজেন, মানে এরকম বলা থাকে there is an organic compound which contains carbon, hydrogen and oxygen, এভাবে প্রিসাইজলি বলা থাকবে এটা। ওকে, বাট আমাদের কেসে যেহেতু বলা ছিল না আমি অক্সিজেন অ্যাজিউম করে করছি এন্ড এটা মিলে গেছে। আচ্ছা, সো জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড থেকে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন প্রডিউস হয়।
সো এখন আমাদের এখানে সিতে হচ্ছে চ্যাপ্টার 6 এর একটা কোশ্চেন বলা হয়েছে, বলছে যে যদি সালফিউরিক অ্যাসিড 10 গ্রাম থাকে তাহলে জিঙ্ক কতটুক লাগবে যদি পুরো রিয়াকশনটা করতে চাই। সো এটা অবশ্যই আমাদের পারা উচিত যে এখানে আমরা সালফিউরিক অ্যাসিড দিতে পারবো 10 গ্রাম, সো জিঙ্ক কত গ্রাম দিতে হবে। এখন কিভাবে করব দেখো, আমরা এখানে জিঙ্ক ইউজ করতেছি 1 মোল, সালফিউরিক অ্যাসিডও ইউজ করতেছি 1 মোল। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের 1 মোল মানে কত গ্রাম? সালফিউরিক অ্যাসিডের মলিকুলার মাস কত দেখো, সালফিউরিক অ্যাসিডের মলিকুলার মাস হচ্ছে 98। এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা, অথবা বের করে নিতে পারো। হাইড্রোজেনের অ্যাটমিক মাস 1, সে আছে 2টা, সালফারের অ্যাটমিক মাস 32, অক্সিজেনের অ্যাটমিক মাস 16 ইনটু 4, সো এটা হচ্ছে 98। সো এটা হচ্ছে 98 গ্রাম, মানে 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। আর 1 মোল জিঙ্ক মানে কত? জিঙ্কের অ্যাটমিক মাস তোমাদের মনে থাকার কথা, জিঙ্ক হচ্ছে 65.4, রাইট? জিঙ্ক হচ্ছে 65.4। আমি তোমাদের একদম শুরুতে একটা লিস্ট লিখে দিয়েছিলাম, ওইখানে জিঙ্ক ছিল, সেটা হচ্ছে 65.4। এন্ড যেহেতু বলছিলাম ওই লিস্টের বাইরে থেকে আসবে না, কখনো আসতে দেখবাও না, ঠিক আছে? অলওয়েজ ওই লিস্টের ভিতর থেকেই কিছু একটা পড়বে। সেটা হচ্ছে 65.4 গ্রাম। আচ্ছা, তার মানে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের জন্য 65.4 গ্রাম জিঙ্ক রিকোয়ার্ড। সো আমরা এখানে লিখতে পারি ফর 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড 65.4 gram zinc is required. So, for 10 gram sulfuric acid, 65.4 into 10 divided by 98 gram zinc is required. Unitary method. So, আমরা এখান থেকে বলতে পারি 65.4 into 10 divided by 98, এটা হচ্ছে 6.673 গ্রাম। এটাই আমাদের অ্যান্সার। এইটুক লিখলেই তুমি ফুল 3 মার্ক পেয়ে যাবা। আচ্ছা, এরপরের রিয়াকশনটা বলছে দ্য রিয়াকশন অফ দ্য স্টেম রিডক্স অকার সাইমালটেনিয়াসলি অ্যানালাইজ। বলতেছে যে এই যে সাবস্টিটিউশন রিয়াকশনটা, এটা একটা সাবস্টিটিউশন রিয়াকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। বলছে যে এইটাই যে রিডক্স রিয়াকশন হচ্ছে বা এটাই যে জারণ বিজারণ একসাথে হচ্ছে, সেইটা অ্যানালাইজ করে দেখাও। সো কিভাবে অ্যানালাইজ করবা দেখো, তুমি জাস্ট বুঝায় বলবা যে এটা রিডক্স। কিভাবে বুঝাবা দেখো, এন্ড এটা যে রিডক্স তুমি বুঝতে পারবা এইভাবে যে এটা একটা সাবস্টিটিউশন রিয়াকশন। আমরা বলছিলাম সব সাবস্টিটিউশন রিয়াকশনই অ্যাকচুয়ালি রিডক্স। সো এই রিয়াকশনটা জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা থেকে প্রডিউস হয়েছে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে হাইড্রোজেন। সো এটা রিডক্স কেন? সো আমরা এখানে দেখতে পাই জিঙ্কের অক্সিডেশন নাম্বার হচ্ছে 0, আর এখানে জিঙ্কের অক্সিডেশন নাম্বার হচ্ছে +2, বিকজ সালফেটের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2, সালফেটের চার্জ হচ্ছে -2, সো জিঙ্ক হবে +2। আর এইখানে আমরা দেখতে পাই হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, আর এইখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হয়ে গেছে 0, বিকজ সে ডায়াটমিক মলিকিউল, ওকে, বা সে হচ্ছে একা, সো তার অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। আর সালফারের ক্ষেত্রে আসলে কোনো চেঞ্জ নেই, সালফার এইখানেও -2 ছিল, এখানেও -2 আছে। সো যার চেঞ্জ হয় না তারটা আসলে লেখা লাগে না। আচ্ছা, সো এখানে কোথায় অক্সিডেশন হচ্ছে দেখো, তুমি মানে ফার্স্ট রিঅ্যাকশনটা এভাবে লিখবা, লিখে দেন এই যে এভাবে দেখাবা যে এখানে হচ্ছে অক্সিডেশন হয়েছে, তো হচ্ছে অক্সিডেশন হয়েছে, আর এখানে হচ্ছে এই যে +1 থেকে 0 হয়ে গেছে, সো বলবা যে এইটা হচ্ছে রিডাকশন হয়েছে। আচ্ছা, বাট শুধু এইটুক লিখলেই তো হবে না, তোমার যেহেতু অ্যানালাইজ করতে বলছে, সো তোমার ওই দুইটা হাফ রিঅ্যাকশন দেখাইতে হবে। সো এখানে আমাদের অক্সিডেশন মানে এখানে ফার্স্টে লিখবা we can see that the oxidation number of zinc is
increasing or has increased, zinc has increased, and oxidation number of hydrogen has decreased. So তারপর হচ্ছে so zinc is being oxidized or getting oxidized, জিঙ্কের অক্সিডেশন হচ্ছে, and সালফিউরিক অ্যাসিড পুরোটা, শুধু হাইড্রোজেনের ব্যাপারে বলবা না, পুরোটার কথা বলবা, and sulfuric acid is being reduced. So আমরা এইভাবে বলবো যে oxidation number of zinc has increased and oxidation number of hydrogen has decreased. So zinc is being oxidized and sulfuric acid is being reduced. So এরপর আমরা এখানে হচ্ছে তোমার দুইটা হাফ রিঅ্যাকশন লিখে দেখাবো। So oxidation half reaction বা জারণ অর্ধবিক্রিয়া। তো জারণ অর্ধবিক্রিয়াতে কি হবে দেখো, জারণ অর্ধবিক্রিয়াতে আমরা দেখব যে তোমার জিঙ্ক সে হচ্ছে জিঙ্ক 2 প্লাসে কনভার্ট হয়েছে বাই রিলিজিং 2 ইলেকট্রনস। সো জিঙ্ক মাইনাস 2 ইলেকট্রন হচ্ছে জিঙ্ক 2 প্লাস। আর এখন তুমি বলতে পারো এখানে সালফেটটা আসলো না কেন, সেটা পরে অ্যাড করব আমরা। সো জিঙ্ক মাইনাস 2 ইলেকট্রন হচ্ছে জিঙ্ক 2 প্লাস। আর রিডাকশন হাফ রিঅ্যাকশনটা দেখি, রিডাকশন হাফ রিঅ্যাকশন মানে যখন হাফ রিঅ্যাকশনগুলো লিখবা তখন জাস্ট মেইন পার্টটা লিখবা। তোমার এখানে অক্সিডেশন হচ্ছে জিঙ্কের, সে জিঙ্ক 2 প্লাসে কনভার্ট হয়েছে, বাট তার সাথে যে একটা সালফেট আছে ওইটা তোমার লেখা লাগবে না, লিখলেও সমস্যা নেই, বাট ওইটা লেখার দরকার নেই আর কি। আর রিডাকশন হাফ রিঅ্যাকশনটা কিরকম হবে, তো এই যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছাড়ছে ওই দুইটা ইলেকট্রন রিসিভ করে রিডিউসড হবে এখন সালফিউরিক অ্যাসিডের এই হাইড্রোজেনগুলো। সো সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন হচ্ছে দুইটা আছে, আর তারা রাইট নাও হচ্ছে +1 অক্সিডেশন, দ্যাট ইজ প্লাস চার্জ অবস্থায় আছে। সো সালফিউরিক অ্যাসিডের ভিতর দুইটা হাইড্রোজেন এইভাবে আছে 2H+। সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4, যেটাকে ভাঙলে আসলে দুইটা H+ আর হচ্ছে একটা সালফেট 2- আয়ন পাওয়া যায়। সো এর জন্য আমরা ওই 2H+ টাকে ফোকাস করছি, বিকজ সালফেটের তো আসলে কিছু হচ্ছে না। সো 2H+ সে এই দুইটা ইলেকট্রন রিসিভ করে, এইখানে যে দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়া হয়েছিল সেই দুইটাকে রিসিভ করে বা অ্যাকসেপ্ট করে সে রিডিউসড হয়ে এখন H2 ফর্ম করবে। কেন H2 ফর্ম করলো দেখো, দুইটা H+ মানে প্রত্যেকের একটা করে ইলেকট্রন ছেড়ে দেওয়া অবস্থা ছিল, যেই তারা আবার ওই দুইটা ইলেকট্রন ফেরত নিচ্ছে সাথে সাথে তারা আবার নিউট্রাল হাইড্রোজেন হয়ে গেছে বা নিরপেক্ষ হাইড্রোজেন হয়ে গেছে। তো এখন আর তাদের চার্জ নেই, তাদের অক্সিডেশন নাম্বার 0 হয়ে গেছে। এখন এইটা যদি আমাদের ইকুয়েশন 1 হয়, এটা যদি ইকুয়েশন 2 হয়, এই দুইটাকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা কি পাবো দেখো, জিঙ্ক প্লাস এই -2 ইলেকট্রন আর +2 ইলেকট্রন কাটা, জিঙ্ক প্লাস 2H+, এখান থেকে আসবে জিঙ্ক 2 প্লাস প্লাস হাইড্রোজেন, অ্যান্ড দেন জিঙ্ক প্লাস, এখন এই 2H+ কে তুমি সালফিউরিক অ্যাসিড লিখতে পারো, আর এই জিঙ্ক 2+ কে তুমি জিঙ্ক সালফেট লিখতে পারো। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যানালিসিস, যে আমাদের এই রিঅ্যাকশনটায় তাহলে একই সাথে অক্সিডেশনও হচ্ছে, রিডাকশনও হচ্ছে, বা জারণ হচ্ছে, বিজারণও হচ্ছে। দ্যাটস ওয়াই এটা একটা অক্সিডেশন রিডাকশন বা রিডক্স রিঅ্যাকশন আর কি। সো এটা সবাই পারবা আই হোপ। এন্ড কেউ এটা না বুঝে থাকলে বলো। আচ্ছা, এখানে চ্যাপ্টার
1 আর 2 থেকে যে কোশ্চেনগুলো আসছে ওইগুলা, সরি চ্যাপ্টার ওই যে 3, 4, 5 থেকে যেগুলো আসছে ওইগুলো আমি আর দেখাচ্ছি না, বিকজ এই টাইপের কোশ্চেন তোমরা অলরেডি আগেও কয়েকবার প্র্যাকটিস করছো, সো এগুলো আর দেখাচ্ছি না। আর সো এখানে আমরা যেহেতু চ্যাপ্টার 6 আর 7 রিসেন্টলি পড়ছি, ওইটার কোশ্চেন দুটো আমি সলভ করে দেখাইলাম। কেউ কোথাও না বুঝতে পারলে বলো। আমি এখন অন্য একটা সেট সলভ করে দেখাবো। এখানে ফার্স্টের কোশ্চেনটাই দেখতে পাচ্ছি যে দেওয়া যে পিরিয়ডিক টেবিলের কোথায় এই এলিমেন্টটা সিচুয়েটেড, তারপর অ্যাটমিক সাইজের কম্প্যারিজন, সেইগুলো পারবা, এগুলো খুবই সহজ ছিল। আর এছাড়া আরো ছিল বন্ড ফরমেশন, তারপর হইতেছে মেটালিক বন্ড কি, তারপর ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সি ডিফারেন্ট, এটা এক্সপ্লেন করা, খুবই সহজ কোশ্চেন ছিল। আচ্ছা, সো এখন আমি অন্য একটা সেট দেখাই। এরপর হচ্ছে সাদির সাদিদের যে সেটটা আসছে ওইটা। এখানে এমসিকিউ গুলাও খুব ভালো, এবার তোমাদের কোশ্চেন খুবই ভালো হয়েছে দেখলাম। এমসিকিউ গুলাও যেগুলো দেখতে পাচ্ছি বেশ ভালোই। আচ্ছা, বাট সাইবের কোশ্চেনে এমসিকিউটা অত ক্লিয়ার না, so আমি সাদির ওইটা দেখাই। সাদিদের কোশ্চেনে সিকিউ গুলো অবশ্য অনেক শর্ট, so আমি এইটা দেখাই। ও আচ্ছা, না তোমাদের এখানে একটা কোশ্চেন সেম চলে আসছে, কিছুটা সেম। আচ্ছা আমি দেখাই, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, সো এখানে তোমার বাংলা ভার্সনের কোশ্চেনে 1 নাম্বার যে কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেনটা দেখাবো না, এটা চ্যাপ্টার 4 থেকে, পিরিয়ডিক টেবিল থেকে, ওইগুলো আগে পড়ছো। সো এখানে চ্যাপ্টার এখানে হচ্ছে কোশ্চেন 2 থেকে দেখাই। তো এখানে বলছে যে এই সেম রিঅ্যাকশনটা জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, এখান থেকে তোমার জিঙ্ক সালফেট আর হচ্ছে হাইড্রোজেন প্রডিউস হয়েছে। তো এখন এখানে আমাদেরকে বলছে, এখানে বিতে একটা ভালো কোশ্চেন দিছে। বিতে বলছে একটা পানির অণুর ভর নির্ণয় করো, মানে ফাইন্ড দ্য ম্যাস অফ ওয়ান ওয়াটার মলিকিউল। ফাইন্ড দ্য ম্যাস অফ ওয়ান ওয়াটার মলিকিউল, একটা পানির অণুর ভর বের করতে বলছে। সো এটা কিভাবে করা যায় দেখো। আমরা জানি 1 মোল ওয়াটার মানে ওয়াটারের যে মলিকুলার ম্যাস উইচ ইজ 2 + 16 or 18, সো 1 মোল ওয়াটার মানে হচ্ছে 18 গ্রাম ওয়াটার। এখন 1 মোল ওয়াটার মানে হচ্ছে এখানে 6.02 ইন্টু 10⁻23টা ওয়াটার মলিকিউলস থাকে, মানে এতগুলো পানির অণু এখানে প্রেজেন্ট। সো 6.02 ইন্টু 10⁻23টা ওয়াটার মলিকিউলসের ম্যাস হচ্ছে 18 গ্রাম, টোটাল 18 গ্রাম ওয়াটারের সমান। সো 1 ওয়াটার মলিকিউলের বা একটা পানির অণুর ভর কত হবে? সো 1 ওয়াটার মলিকিউলের ম্যাস হবে 18 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23 গ্রাম, এত। সো এটা আমরা যদি ক্যালকুলেট করি, 18 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23, সো এটা আসে 2.99 ইন্টু 10⁻⁻23। এত গ্রাম। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার, একটা পানির মলিকিউলের ম্যাস হচ্ছে এত গ্রাম। আচ্ছা সাকিব, অডিও জয়েন দাও নাই, তুমি ক্লাস শুনতেছো কেমনে? সাকিব কি কথা শুনতেছো? তো অডিওই জয়েন দেয় নাই। আচ্ছা, সো এখানে আমরা বি নাম্বার কোশ্চেনটার সলিউশন দেখলাম। এরপর সিতে কি বলছে দেখো। সিতে বলছে যে
find the amount of solute find the amount of solute in 250 milliliter solution 250 milliliter solution of the second reactant. মানে আমাদের এখানে এই যে বিক্রিয়াটা দেওয়া আছে বা রিঅ্যাকশনটা দেওয়া আছে সেটাতে দ্বিতীয় যে বিক্রিয়কটা আছে বা সেকেন্ড যে রিঅ্যাকট্যান্টটা আছে which is সালফিউরিক অ্যাসিড সেইটা 250 মিলিলিটার সলিউশনে কতটুক সলিউট আছে এটা বের করতে বলছে। আচ্ছা সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা সো আমরা আবার কন্টিনিউ করি, দেখো সো এখানে আমাদেরকে বলছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ সলিউট ইন 250 মিলিলিটার। এখানে একটা জিনিস আমি মিস করছি, সেমিমোলার সলিউশন অফ দি সেকেন্ড রিঅ্যাক্ট্যান্ট। দ্যাট ইজ তোমার কাছে যদি সালফিউরিক অ্যাসিডের একটা সেমিমোলার সলিউশন থাকে যেটা হচ্ছে 250 মিলিলিটার ভলিউম, তখন সেটার ভিতরে কতটুক সলিউট আছে বা কতটুক দ্রব আছে বা সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা সেখানে কত, এইটা জিজ্ঞেস করা হয়েছে। মানে একটা জারের ভিতর সাপোজ একটা জার, তো সেই জারের ভিতর বলা আছে যে তোমার 250 মিলিলিটার সলিউশন আছে টোটাল, আর এটাও বলা আছে এই সলিউশনটা হচ্ছে একটা সেমিমোলার সলিউশন। দ্যাট ইজ এই সলিউশনটার বা এই দ্রবণটার ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। তো তখন বের করতে হবে যে এই সলিউশনটায় টোটাল কতটুক সালফিউরিক অ্যাসিড আছে, অ্যামাউন্টটা কত সালফিউরিক অ্যাসিডের। ওকে, সো আমাদের এখানে ডাব্লু বের করতে হবে। আমাদেরকে এখানে ডাব্লু বের করতে বলা হয়েছে। ভি দেওয়া আছে মিলিলিটারে 250 মিলিলিটার, আর যেহেতু এটা সেমিমোলার দ্যাটস ওয়াই এম হচ্ছে সরি এখানে এম কত, এম হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মলিকুলার মাস হচ্ছে 98, আর সেমিমোলার মানে কনসেন্ট্রেশন হচ্ছে 0.5 মোলার। সো সব দেওয়া আছে, এখান থেকে আমার ডাব্লু বের করতে হবে। সো আমরা সেটা কিভাবে বের করতে পারি, আমরা জানি S is equal to 1000 W by MV. So W is equal to MVS by 1000. আচ্ছা, so W is equal to হচ্ছে MVS divided by 1000. M কত, M হচ্ছে 98, V কত, V হচ্ছে 250 মিলিলিটার, S হচ্ছে 0.5 divided by হচ্ছে 1000, এত গ্রাম। সেটা আসে 98 into 250 into 0.5 divided by 1000। সো অ্যান্সারটা হচ্ছে 12.25 গ্রাম। আর ডি নাম্বার কোশ্চেনটা দেখো, তো ডি নাম্বারটা এখানে আর দেখাবো না, বলছো এই রিঅ্যাকশনটা যে রিডক্স ওইটা অ্যানালাইজ করো, সেম কোশ্চেন, তো একইভাবে অ্যান্সার। আচ্ছা এরপরে চ্যাপ্টার 5 থেকে একটা কোশ্চেন আছে, সোডিয়াম ক্লোরাইড কিভাবে তোমার সরি 1 নাম্বার কম্পাউন্ড মিথেনের স্ট্রাকচার এক্সপ্লেন করতে বলছে, CH4। তো এটা হচ্ছে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, তো কার্বনের সাথে এভাবে চার সাইডে 4টা হাইড্রোজেন কোভ্যালেন্ট বন্ড দিয়ে লাগানো থাকে, সো এটা এক্সপ্লেন করতে বলছে। আচ্ছা তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা যে আয়নিক কম্পাউন্ড ওইটা দেখাইতে বলছে আর কি। আচ্ছা সো আমরা এইগুলো দেখাবো না এখন। আর এইখানে অ্যাকচুয়ালি দেখলাম ওদের চ্যাপ্টার 7 থেকে খুব একটা কোশ্চেন দেয় নাই, হ্যাঁ একটাও দেয় নাই সিকিউতে, চ্যাপ্টার 7 থেকে কোনো কোশ্চেন আসে নাই, জাস্ট এই রিডক্স এই একটাই আসছে। আর এমসিকিউ কিরকম আসছে দেখি, এমসিকিউ গুলো ভালোই, এমসিকিউ গুলো আরেকদিন সলভ করে দিব না, বাট এই টাইপের এমসিকিউ তোমরা অনেকগুলা অলরেডি সলভ করছো। ওই যে একটা তোমাদের এমসিকিউ পরীক্ষা যে নিছিলাম ওইখানে এই টাইপের কোশ্চেন অনেক ছিল, আয়নীকরণ আয়নাইজেশন পটেনশিয়াল কার বেশি, তারপর ইলেকট্রোনেগেটিভিটি কোনটার বেশি কোনটার কম ইটসেট্রা, ওই টাইপের কোশ্চেন আসছে। আর অক্সিডেশন নাম্বার বের করার ম্যাথ আসছে, সোডিয়াম থায়োসালফেটে সালফেটের অক্সিডেশন নাম্বার কত, তারপর সালফেট আয়নে সালফারের অক্সিডেশন নাম্বার কত ইটসেট্রা, এগুলো আসছে দেখলাম।
তারপর এই কোশ্চেনটাও আসছে, পটাশিয়াম ডাইঅক্সাইডে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? এটা তো মুখস্থ থাকার কথা, এটা সুপার অক্সাইড। সো অক্সিজেন হচ্ছে অক্সিডেশন নাম্বার হচ্ছে -1/2, বা বের করা যায় এইভাবে যে আমরা ধরলাম এটা হচ্ছে +1, এটা হচ্ছে x, সো +1 × 2x হচ্ছে 0, সো x হচ্ছে -1/2। এটা আসছে এমসিকিউতে। আর সাদি তুমি যদি কোনোটা না পেরে থাকো একটু জানাতে পারো চ্যাট বক্সে, আমি ওইটা দেখাই দিব এমসিকিউ। কোনো এমসিকিউ যদি তোমার মনে হয় যে এটা পারো নাই, তাহলে ওইটা একটু জানাও, আমি ওইটা সলভ করে দিব। এরপর আমি অন্য আরেকটা সেটে আসি, এটা হচ্ছে গ্রুপ 1 এর ইংলিশ ভার্সন। এইটাতে কি বলছে দেখি। আচ্ছা, সো এটা সলভ করে দেখি। সো এখানে আমাদেরকে প্রথম সিকিউটাতে বলছে যে এক্স ওয়াই জেড তিনটা এলিমেন্ট যাদের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, 14 আর হচ্ছে 17, মানে নাইট্রোজেন, তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার সিলিকন, আর এটা হচ্ছে ক্লোরিন, অ্যাটমিক নাম্বার দেওয়া আছে। তো এখানে এই সিকিউটার সিতে বলা হয়েছে যে ওদের পিরিয়ডিক টেবিলের পজিশন বের করো। তো খুবই সহজ, নাইট্রোজেন থাকে হচ্ছে পিরিয়ডিক টেবিলের গ্রুপ 2, সরি পিরিয়ড 2, এটা হচ্ছে পিরিয়ড 2, আর গ্রুপ হচ্ছে নাইট্রোজেনের 15। তারপর সিলিকন হচ্ছে পিরিয়ড 3, আর গ্রুপ হচ্ছে 4, সরি গ্রুপ হচ্ছে 14। আর এটা হচ্ছে এই ক্লোরিন যে 17, এটা হচ্ছে পিরিয়ড 3, আর গ্রুপ হচ্ছে 17। এই তো, কিভাবে বের করতে হয় রুলগুলো তোমরা জানো, সো ওইভাবে বের করতে পারবা। দেন এরপর বলছে যে ওদের অ্যাটমিক সাইজের ইনক্রিজিং অর্ডারে সাজাও। তো তুমি ওদের পজিশনগুলো জানো, একটা হচ্ছে পিরিয়ড 2 তে গ্রুপ 15 আছে নাইট্রোজেন, তারপর আরেকটা হচ্ছে পিরিয়ড 3 তে গ্রুপ 14 আছে সিলিকন, আর নাইট্রোজেন আছে হচ্ছে গ্রুপ পিরিয়ড 2 তে গ্রুপ 15 এ, আর ক্লোরিন আছে হচ্ছে পিরিয়ড 3 তে গ্রুপ 17 এ। সো এইখানে, সো ওদের সাইজ অনুযায়ী কোনটা সবচেয়ে বড়। সো পিরিয়ড 2 এর সবার থেকে পিরিয়ড 3 এর সবাই বড়। সো সিলিকন ক্লোরিন হচ্ছে নাইট্রোজেন থেকে বড়, এইটুক শিওর। আর সিলিকন ক্লোরিনের মধ্যে আবার ক্লোরিন ডানে আছে, দ্যাটস ওয়াই ক্লোরিন হচ্ছে ছোট। সো ক্লোরিন ছোট, সিলিকন বড়, সো সিলিকন সবচেয়ে বড়, তারপর ক্লোরিন, তারপর নাইট্রোজেন। আর এরপরে হচ্ছে 2 নাম্বার সিকিউতে বলছে, 2 নাম্বার সিকিউ তো খুব সহজ একটা কোশ্চেন দেওয়া, যে এ হচ্ছে একটা এলিমেন্ট যার অ্যাটমিক নাম্বার বা ইলেকট্রন নাম্বার হচ্ছে 13, which is অ্যালুমিনিয়াম, আর বি হচ্ছে আরেকটা এলিমেন্ট যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 17, which is ক্লোরিন। তো বলছে এ বি এইটা একটা আয়নিক কম্পাউন্ড, এক্সপ্লেন করো। তো এ বি আসলে কোনো আয়নিক কম্পাউন্ড হবে না, AB3 একটা আয়নিক কম্পাউন্ড হবে, AB3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3। সো এটা কিভাবে ফর্ম হয়, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ছেড়ে দেয় and Al3+ আয়ন ফর্ম করে, আর ক্লোরিন 3টা ক্লোরিন এই 3টা ইলেকট্রনকে একসেপ্ট করে 3টা ক্লোরিন মাইনাস আয়ন ফর্ম করে। সো এইভাবে Al3+ আর 3টা ক্লোরিন মাইনাস অ্যাড হয়ে AlCl3 আয়নিক কম্পাউন্ড ফর্ম করে। আর এখানে এই সিকিউটার এটা ছিল সি নাম্বার কোশ্চেন। বিতে বলছে যে 200 মিলিলিটার সেমিমোলার সালফিউরিক অ্যাসিড সলিউশন তুমি কিভাবে বানাবা। ও আচ্ছা, এখানে 11 দেওয়া, সরি আমি এটা খেয়াল করি নাই, এটা আমি 13 পড়ছি, এটা হচ্ছে 11 দেওয়া ছিল। সো এটা হচ্ছে সোডিয়াম, তাহলে এবি একটা আয়নিক কম্পাউন্ড which is সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে,
সো সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ আয়ন ফর্ম করে, আর ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করে তোমার ক্লোরিন মাইনাস আয়ন ফর্ম করে। সো এখান থেকে আসে সোডিয়াম আর ক্লোরিন মিলে তোমার সোডিয়াম ক্লোরাইড আয়নিক কম্পাউন্ড ফর্ম করে এটা। আচ্ছা, বি নাম্বারটা দেখো, এখানে বি তে বলছে যে তুমি সেমিমোলার 200 মিলিলিটার সেমিমোলার সালফিউরিক অ্যাসিড কিভাবে বানাবা। সো 200 মিলিলিটার সেমিমোলার সালফিউরিক অ্যাসিড সলিউশন কিভাবে প্রিপেয়ার করা যায়। সো এটা প্রিপেয়ার করা খুবই সহজ। তুমি ফার্স্টে যেটা করবা, কতটুক সালফিউরিক অ্যাসিড লাগবে সেটা আগে বের করে নিবা। সো ভি হচ্ছে 200 মিলিলিটার, এস হচ্ছে 0.5 মোলার, এম হচ্ছে 98। সো ডাব্লু কত? we know S is equal to 1000 W by MV. So W is equal to MVS by 1000. M হচ্ছে 98, V হচ্ছে 200 আর S হচ্ছে 0.5 divided by হচ্ছে এটা 1000। So এটা আসবে হচ্ছে তোমার 9.8। সো আমরা যেটা করব, একটা জারের ভিতর 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিব ফার্স্টে, দেন ওইটার ভিতর পানি দিতে দিতে 200 মিলিলিটার ভলিউম বানাবো টোটাল। ওকে, পানি দিব আর একটু একটু করে মিক্স করব, এভাবে আস্তে আস্তে 200 মিলিলিটার পর্যন্ত ফিল আপ করব। আচ্ছা, এর পরের কোশ্চেনগুলো দেখাই। আচ্ছা, এরপরে আছে হচ্ছে তোমার ডি তে বসে এবি কিভাবে ওয়াটার ডিসলভ হতে পারে। তো ওইটা তোমরা পারবা। ওই ওয়াটারের যে H+ তারা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ক্লোরিন গুলাকে অ্যাট্রাক্ট করে, আর ওয়াটারের যে OH- সেগুলো হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম প্লাস গুলাকে অ্যাট্রাক্ট করে। সো ওইটা দেখাচ্ছি না। আর 3 নাম্বার কোশ্চেনটা দেখাবো না। এখানে বলা আছে যে ওয়াটার কিভাবে ফর্ম হয় আর ক্যালসিয়াম ক্লোরাইড কিভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, ওইগুলো আছে। ওইগুলো দরকার নেই এখন, বিকজ ওগুলো আগেও পড়ছো। এইখানে আমরা 4 নাম্বার সিকিউটা দেখাই লাস্ট। 4-এ বলছে এক্স একটা কম্পাউন্ড, যেটা এই যে এই কোশ্চেনটা হচ্ছে পুরোপুরি বলে দেওয়া আছে এই কম্পাউন্ডটায় কি কি আছে। বলছে এক্স ইজ এ কম্পাউন্ড হুইচ ইজ ফর্মড ইউজিং সোডিয়াম, কার্বন অ্যান্ড অক্সিজেন। এখানে একদম প্রিসাইজলি বলে দিছে যে আমাদের এই কম্পাউন্ডের ভিতর কি কি আছে। সোডিয়াম, কার্বন অ্যান্ড অক্সিজেন দিয়ে এক্স বানানো থাকে। তো এখন এখানে বলা আছে সোডিয়ামের পার্সেন্টেজ হচ্ছে 43.39%, কার্বনের পার্সেন্টেজ হচ্ছে 11.32%, অ্যান্ড রেস্ট অফ দ্য পার্ট ইজ অক্সিজেন। এখানে একদম ক্লিয়ারলি বলে দেওয়া বাকিটুক হচ্ছে অক্সিজেন। সো বাকিটুক অক্সিজেন হলে আমরা 100 থেকে এই দুইটাকে সাবট্রাক্ট করব। সো অক্সিজেনের পার্সেন্টেজ হচ্ছে এত। সো অক্সিজেনের পার্সেন্টেজটা হচ্ছে 45.29। আচ্ছা, সো এখন আমাদেরকে এখানে সিকিউর সি নাম্বারে বলছে, এখানে আরো বলা আছে যে এটা মলিকুলার ম্যাস হচ্ছে 106। সো এটা তুমি অলরেডি আইডিয়া করে ফেলছো এটা কে হইতে পারে, Na2CO3 অ্যাকচুয়ালি, বাট আমরা এটা দেখব। আর এখানে তোমাদের কোশ্চেনে একটা ভুল আছে সিকিউতে, সেটা হচ্ছে মলিকুলার ম্যাস অফ এক্স ইজ 106 গ্রাম লেখছে। মলিকুলার ম্যাসের কোনো ইউনিট হয় না। সো এটা যে কোশ্চেন করছে তাকে বলা উচিত যে 106 এটা ইউনিট লেস হবে, এখানে কোনো গ্রাম লেখা যাবে না, এটা পুরোপুরি ইলিগাল। আচ্ছা, সো এখন আমাদেরকে এখানে সি তে বলছে ডিটারমাইন দ্য মলিকুলার ফর্মুলা অফ এক্স। সো এটা মলিকুলার ফর্মুলা বের করার জন্য আমরা এম্পিরিক্যাল ফর্মুলা বের করব। সোডিয়াম আছে হচ্ছে 43.39%,
কার্বন আছে হচ্ছে 11.32%, অক্সিজেন আছে হচ্ছে 45.29%। তো এখন আমরা ফার্স্টে যেটা করব, ফার্স্টে হচ্ছে পার্সেন্টেজগুলোকে তাদের অ্যাটমিক ম্যাস দিয়ে ডিভাইড করব। আচ্ছা, সো কত আসে ভ্যালুগুলো দেখি। 43.39 ডিভাইডেড বাই 23, 1.886। সো এটা আসে 1.886 বা 1.887। সো আমরা এইভাবে ডেসিমালে লিখলাম। এটা কত আসে দেখো, 11.32 ডিভাইডেড বাই হচ্ছে 12, 0.943। আর এটা কত আসে, 45.29 ডিভাইডেড বাই 16, সো এটা আসে হচ্ছে 2.83। আচ্ছা, সো এখন সবচেয়ে ছোট যে নাম্বার সেটা দিয়ে সবাইকে ডিভাইড করে দিব। 0.943 দিয়ে এটাকে ডিভাইড করি। 1.887 ডিভাইডেড বাই হচ্ছে 0.943, তারপর এটাকে 0.943 ডিভাইডেড বাই 0.943, আর 2.831 ডিভাইডেড বাই 0.943। সো এটা কত আসে, 1.887 ডিভাইডেড বাই 0.943 হচ্ছে 2, তারপর এইটা কত 1, আর এটা কত 3। সো আমাদের রেশিওটা কত, সোডিয়াম, কার্বন আর অক্সিজেনের রেশিও হচ্ছে 2:1:3। সো এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে, এম্পিরিক্যাল ফর্মুলা হবে Na2CO3। আর এম্পিরিক্যাল ম্যাস কত, 23 into 2 plus 12 plus 16 into 3, which is 106। আচ্ছা, সো এখন আমাদের মলিকুলার ফর্মুলা, মলিকুলার ম্যাসও হচ্ছে 106, মলিকুলার ম্যাসও 106। সো এন এর ভ্যালু হচ্ছে 106/106, which is 1। সো আমাদের মলিকুলার ফর্মুলা হবে Na2CO3। So molecular formula will be Na2CO3, এটাই সোডিয়াম কার্বনেট। আর এরপর লাস্ট ওয়ান, to change the concentration of 0.1 molar 200 milliliter solution of X into 0.025 molar solution, how much water must be added? তো এরকম কোশ্চেন আমি সলভ করে দেখাই নাই, বাট এটা একটু চিন্তা করলে পারবা। আর এটা এখন নতুন শিখে নাও, এটা খুব একটা টাফ না, এটা খুবই ইজি। একটু চিন্তা করলে, মানে এটা একটা ভালো কোশ্চেন, মানে একটু চিন্তা করলে এটা তুমি করতে পারবা। তো এখানে আমাদেরকে বলছে যে 0.1 মোলার, এখানে আমার কাছে একটা 0.1 মোলার 200 মিলিলিটার সোডিয়াম কার্বনেট সলিউশন আছে। তো এখন বলছে আমি যদি এটাকে কনভার্ট করে 0.025 মোলার কনসেন্ট্রেশনে বানাইতে চাই, আরো কম কনসেন্ট্রেশনে বানাইতে চাই, তখন কতটুকু এক্সট্রা ওয়াটার অ্যাড করা লাগবে। তো এক্সট্রা ওয়াটার অ্যাড করলে সবসময় তোমার কনসেন্ট্রেশন কমে যায়, ওকে? কারণ ওয়াটার যত অ্যাড করবা ভলিউম তত বাড়বে, আর ভলিউম তত বাড়লে তোমার এই তোমার কনসেন্ট্রেশন হচ্ছে কমে যাবে, ঠিক আছে? বিকজ এস হচ্ছে N/V, সো ভলিউম যত বাড়াবা কনসেন্ট্রেশন তত কমবে, মানে ওই সলিউশনটা তত তত হালকা হয়ে যাবে বা তত পাতলা হয়ে যাবে, ঠিক আছে? আমাদের কনসেন্ট্রেশন আগে বেশি ছিল, এখন বেশি পানি দিলে ওটার কনসেন্ট্রেশন আরো কমে যাবে। ক্লিয়ার? সো এখন আমি কতটুক পানি অ্যাড করব, সো এটা বের করার ওয়েটা খুবই সহজ। তুমি জাস্ট বের করবা যে এইখানে কতটুক সোডিয়াম কার্বনেট ছিল, সো ডাব্লুটা কত সেটা আগে বের করো। এখানে এস দেওয়া, ভি দেওয়া, এম তুমি জানো, এম হচ্ছে 106 মলিকুলার ম্যাস। সো ডাব্লু কত, ডাব্লু হচ্ছে mvs/1000। সো এম হচ্ছে 106, ভি হচ্ছে 200, এস হচ্ছে 0.1, আর এটা হচ্ছে ডিভাইডেড বাই 1000। সো এটা কত আসে,
এটা আসে হচ্ছে 106 into 0.1 divided by 5 which is 2.12 গ্রাম। সো আমাদের এইখানে 2.12 গ্রাম সোডিয়াম কার্বনেট অলরেডি গোলানো অবস্থায় আছে। আচ্ছা, তো এখন এইখানেও কিন্তু এই 2.12 গ্রাম সোডিয়াম কার্বনেটই গোলানো অবস্থায় আছে, কারণ আমি তো ওইটা সরাই ফেলি নাই। সোডিয়াম কার্বনেট এখানেও যত গ্রাম ছিল এখানেও তত গ্রাম আছে, বাট এখানে এক্সট্রা আসছে কিছু পানি। ওকে, সো কতটুক ওয়াটার আমি অ্যাড করছি, তো আমি এখানে এখন ভলিউমটা বের করব যে এই অবস্থায় ওর ভলিউম কত হয়। সো এই অবস্থায় ওর ভলিউম কত হয় সেটা বের করি। দেখো, এটা এই ম্যাথটা করা আর একটা শর্টকাট প্রসেস আছে, বাট ওইটা তোমাদের লেভেলের না, ওইটা শেখার দরকার নেই। তো আমি এখানে হচ্ছে এটা একটা সহজ প্রসেসে করাচ্ছি, মানে একটা ইউজুয়াল প্রসেসে করাচ্ছি। সো আমরা ফার্স্টে বের করছি সোডিয়াম কার্বনেট কত গ্রাম ছিল, ততটুক সোডিয়াম কার্বনেটই হচ্ছে এখানেও আছে। এখন এই অবস্থায় ভলিউম কত আছে সেটা বের করি। এস হচ্ছে 1000 W/mv, তাহলে ভি কত? ভি হচ্ছে 1000 W/ms। সো 1000, W হচ্ছে 2.12, এই যে এটা, এম হচ্ছে 106, এস হচ্ছে 0.025। সো এটা ক্যালকুলেট করো। সো এটা আসে 800 মিলিলিটার। সো এই অবস্থায় আমাদের সলিউশনের ভলিউম হবে 800 মিলিলিটার। আগে যেটা ছিল হচ্ছে 200 মিলিলিটার, তার মানে আমার এক্সট্রা 600 মিলিলিটার পানি এখানে অ্যাড করতে হবে। সো আমি যদি এটাতে পানি দিতে থাকি এন্ড পানি দিতে দিতে টোটাল যদি 600 মিলিলিটার পানি এখানে দেই, তখন এটা টোটাল ভলিউম হবে 800, এন্ড ওই অবস্থায় এটার কনসেন্ট্রেশন 0.025 মোলার হয়ে যাবে। সো অ্যান্সারটা হচ্ছে 600 মিলিলিটার। সো ওয়াটার টু বি অ্যাডেড, এটা হচ্ছে 800 minus 600, so 800 minus 200, which is 600 milliliter. আচ্ছা, সো এই হচ্ছে আমাদের সিকিউ গুলোর অ্যান্সার। আমরা এখন হচ্ছে ফিজিক্স দেখাবো তোমাদের, যেহেতু এরপর ফিজিক্স এক্সাম। তো ফিজিক্সে আমরা চ্যাপ্টার, আমি তিনটা চ্যাপ্টারই, সরি ওই মোশনের চ্যাপ্টার, ফোর্সের চ্যাপ্টার দুইটাই একটু শর্টলি দেখাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট করো।